আসসালামু আলাইকুম। আজকে রমজানের প্রথম দিন এই ভিডিওটি করতেছি। এটা 2022 সালের। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম আমরা আগের ভিডিওতে করেছিলাম যে এরকম করে একটা পোস্টে ক্লিক করলে সেটাও চলে যাচ্ছে। এটা কিন্তু আমরা বিল্ড করার পরে রান করেছি। দেখতে পাচ্ছেন কত ফাস্ট কাজ করতেছে। তো আমরা যদি এখান থেকে কোনো ডাটাকে চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু নতুন করে আবার বিল্ড করতে হবে সাইটটি। তো নতুন করে বিল্ড না করে আমরা রিভ্যালিডেট করতে পারি। নতুন করে অটোমেটিকলি বিল্ড হবে 1 সেকেন্ড পর পর বা 5 সেকেন্ড পর পর বা 60 সেকেন্ড পর পর অটো বিল্ড হবে। এরকম করলে কেমন হয়, একটা নির্দিষ্ট পেজ অটোমেটিকলি কি হবে, রিবিল্ড হবে। তো আমরা এই বিষয়টা নিয়ে দেখবো আজকে। সেজন্য আমরা এখান থেকে একটা ফোল্ডার তৈরি করে নেব, টাইম ফোল্ডার। টাইম ফোল্ডার তৈরি করে নিয়ে আমরা কি করব, সেই টাইমটাকে নিয়ে আসব এইরকম একটা। এখান থেকে আবার নতুন করে যদি দেখাই, আমি একটু আগে এটা করেছিলাম। দেন এইখান থেকে নেক্সট ফাংশনাল কম্পোনেন্ট যদি নেই, টাইম এরকম আসলো। দেন এখান থেকে আমরা কি করব, টাইমটাকে ডাটার ভিতরে নেব। টাইমটাকে ডাটার ভিতরে নেওয়ার পরে যে নিউ ডেট, এটা হচ্ছে যে একটা ফাংশনের ভেতরে আমরা সেকেন্ডটাকে নেব, যাতে সেকেন্ড দেখতে পারি যে প্রতি সেকেন্ডে কেমন আসে। কারণ আমাদের তো প্রতি সেকেন্ডে ডাটা চেঞ্জ হবে, মিলি সেকেন্ডে ডাটা চেঞ্জ হবে। আমাদের এরকম একটা ফাংশন আছে টু ডিজ স্ট্রিং, টু আইসো স্ট্রিং। এটা যদি নেই, এটা নিলে আমরা দেখতে পারবো কি হচ্ছে। দেন এখান থেকে আমরা এই যে এই ডাটাটাকে এখানে পাবো। আমরা ডাটা না দিয়ে আমরা এটাকে টাইম দিতে পারি। দেন এইখান থেকে সেটাকে ডিস্ট্রাকচারিং করে নিতে পারি টাইম, এবং এখানে সেই টাইমটাকে দেখাইতে পারি ডাইনামিক্যালি টাইম। ওকে, তো এখন যদি আমরা সাইটটাকে রিলোড করি, এটা কোথায়, মেইন ফোল্ডারের রুটের ভেতরে টাইম জেস, তাহলে শুধুমাত্র টাইম দিয়ে আমরা দেখতে পারবো এখানে। তাহলে এখান থেকে জাস্ট টাইম দিলাম, কিন্তু টাইম পাচ্ছে না, এটা পেজেস ফোল্ডারের ভেতরে নিতে হবে। পেজের ভেতরেই তো নিলাম টাইম। ও, এটা হচ্ছে আমরা আগে বিল্ড করে রাখছিলাম, নতুন করে বিল্ড করতে হবে। আমরা বিল্ড না করে ইয়ার্ন রান দেই, সরি ইয়ার্ন ডেভ। ওকে, ডেভ দিলে রান করবে। এখন যদি আমরা এখানে দেখি, তো রান হতে সময় নিচ্ছে। হ্যাঁ, কম্পাইলড হয়েছে, দেখতে পাচ্ছি এখন টাইম জোন দেখাচ্ছে এবং সেকেন্ডও দেখাচ্ছে। এখন যদি রিলোড করি, দেখেন টাইমটা কিন্তু চেঞ্জ হচ্ছে, টাইম চেঞ্জ হচ্ছে। তো এটা আমরা কি করব, এটাকে এখন বিল্ড করব। বিল্ড করে স্ট্যাটিকভাবে বিল্ড করব। বিল্ড করে দেখব যে ডাটাগুলোকে চেঞ্জ হয় কিনা। আমরা বিল্ড করার জন্য কিভাবে করছিলাম, ইয়ার্ন ইউজ করলাম, বিল্ড দিলাম। আমরা যদি বিল্ড করি, বিল্ড করতে কয়েক সেকেন্ড সময় নেবে, আমরা সে পর্যন্ত দেখি বিল্ড হোক। তো বিল্ড হওয়ার পরে কি করব, ওইখানে দেখব যে আমরা স্ট্যাটিস্টিকভাবে যে মানে যে ডেটগুলো আসতেছে সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে কিনা। ডেট, টাইম, সেকেন্ড পরিবর্তন কিন্তু হয় প্রতিনিয়তই, সেটা তো আমরা জানি। তো কিভাবে পরিবর্তন হয় সেটা দেখতেছি। তো পরিবর্তন হোক, আমরা দেখব। তার আগে বিল্ড হচ্ছে, বিল্ড হওয়ার পরে এই যে যেটা বিল্ড হয়েছে এটাকে আমরা স্টার্ট করি। যেহেতু যেটা বিল্ড হয়েছে ওইটাকে আমরা রান করলাম। তো এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু চেঞ্জ হয়েছে। তো এরপরে যখন বিল্ড হওয়ার পরে দেখতেছি, এখন রিলোড করতেছি, এখন কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। এটা চেঞ্জ হচ্ছে না, এটা দেখে রাখেন কিভাবে আছে। এখন যদি আবার আমরা নতুন করে বিল্ড করি, কন্ট্রোল সি দিয়ে, এবং নতুন করে আবার যদি বিল্ড করি, তাহলে দেখবেন নতুন করে আবার পেজ রেন্ডার হবে। পেজ রেন্ডার হয়ে তখনকার যখন বিল্ড হবে তখনকার টাইমটা কিন্তু দেখাবে। এখন কিন্তু এরকম টাইম দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যখন বিল্ড হবে তখন কিন্তু টাইমটা চেঞ্জ হয়ে যাবে। আপনাদের সামনেই দেখাচ্ছি কিভাবে বিষয়গুলো হয় এবং কিভাবে এটা হ্যান্ডেল করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। পেজ রেন্ডার হচ্ছে 105টা পেজ আছে, 40, 70, 90। হ্যাঁ, পেজগুলো রেন্ডার হয়ে গেছে। এবং এটা থেকে আমরা স্টার্ট করি। স্টার্ট করার পরে আমরা যদি এখন রিলোড করি,
দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেল। তো আমরা তো প্রতিবার রেন্ডার করব না, প্রতিবার আর কি বিল্ড করব না। তো একটা নির্দিষ্ট পেজকে আমরা বলে দিতে পারি এই পেজটি 5 সেকেন্ড পর পর বা 10 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। সেটা করার জন্য আমরা যদি ওয়েবসাইটে যাই, নেক্সট.js এর ওয়েবসাইটে গেলে আমরা এখন দেখতে পারবো এখান থেকে কোথায় আছে ডাটা ফেচের ভেতরে ইনক্রিমেন্টাল স্ট্যাটিস্টিক জেনারেশনের ক্ষেত্রে গেলে এইখানে দেখতে পারবো এইখান থেকে ভ্যালিডেট নামের একটা অপশন দিয়ে দিয়েছে। তো ভ্যালিডেট নামের অপশন কোথায় আছে, প্রপসের ভেতরে ভ্যালিডেট নামের অপশন দিয়ে দিছে। তো আমরা প্রপসের ভেতরে ভ্যালিডেট নামের অপশনটা দিয়ে দিই। প্রপসের ভেতরে প্রপসের ভেতরে না বাহিরে, একটা পোস্ট প্রপস দেন প্রপসের বাইরে, সরি এটা হচ্ছে যে প্রপসের বাইরে। ওকে, প্রপসের বাইরে আমরা দিয়ে দিলাম 1 সেকেন্ড। ওকে, 1 সেকেন্ড দিয়ে যদি আমরা এটাকে আবার রিবিল্ড করি তাহলে এখন বিষয়টা ক্লিয়ার হবে। তো রিবিল্ড নিয়ে একটু সময় লাগতেছে, বারবার বিল্ড করতে সময় নিচ্ছে। তো সময় নিক, আমরা সবকিছু দেখি, লাইভ দেখি। তো রিবিল্ড হতে একটু সময় নেবে। তো কি হবে বিষয়টা এখন দেখাচ্ছি। এখন এখানে যতবার রিলোড করব ততবার অটোমেটিক্যালি এখানে চেঞ্জ দেখাবে রিলোড করার সাথে সাথে, কিন্তু এর আগে কিন্তু দেখাচ্ছিল না। ঠিক আছে, এর আগে কিন্তু দেখাচ্ছিল না। এখন কি হবে, যতবার রিলোড করব অটোমেটিক্যালি 1 সেকেন্ড পর পর যেহেতু বিল্ড হবে সেহেতু দেখাবে এখানে। তো আমরা এটা দেখি এখান থেকে, এখন রিলোড করি। এখন রিলোড করলে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়েছে। আবার 1 সেকেন্ড পর আবার রিবিল্ড হবে অটোমেটিক্যালি, সেটা চেঞ্জ দেখাচ্ছে। তো এখন যদি এটাকে 60 সেকেন্ড করে দেই তাহলে কিন্তু 60 সেকেন্ড পর পর ওই পেজটিকে নতুন করে রেন্ডার করবে, রিবিল্ড করবে। এখন লাস্ট রিবিল্ড করে দেখি, রিবিল্ড করলাম এটা। তো রিবিল্ড হোক। হ্যাঁ, রিবিল্ড হয়ে গেছে। এখন স্টার্ট করি। তো এখন যদি আমরা রিলোড করি প্রথমবারের ক্ষেত্রে চেঞ্জ হবে, এরপরে 60 সেকেন্ড পরে আবার চেঞ্জ হবে, কিন্তু এখন কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখন দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে না, 60 সেকেন্ড পরে কিন্তু এটা চেঞ্জ হবে, তার আগে চেঞ্জ হবে না। তো এরকম করে করা যায়, কিন্তু এইখানে একটা ড্রব্যাক হচ্ছে যে আপনি এই একটা পেজ তৈরি করে রেখেছেন, এই পেজে যদি কেউ না, এই লিঙ্কে যদি কেউ না হিট করে তাহলে কিন্তু যেমন ছিল তেমনই থাকবে। যখন পেজে হিট করবে তারপরেই কিন্তু আবার নতুন করে এই পেজটি রেন্ডার হবে এবং নতুন করে বিল্ড হবে। তো এভাবে আমরা প্যারামিটারগুলো পাস করতে পারি এবং ডাইনামিক করতে পারি স্ট্যাটিক পেজগুলোকে আমরা এভাবে কিন্তু ডাইনামিক করতে পারি। এইখানে দেখতে পাচ্ছেন এখানে কি বলছে যে ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন। তো এইভাবে আমরা স্ট্যাটিক রিজেনারেশন করতে পারি। তো এই ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।